সামাজিক যোগাযোগ মাধ্যমে জ্বালানি তেলের তীব্র সংকটের গুজব ছড়িয়ে পড়ার পর থেকেই পঞ্চগড়ের পেট্রোল পাম্পগুলোতে বৃষ্টি উপেক্ষা করে দীর্ঘ লাইনে ভিড় জমাচ্ছেন অসংখ্য মোটরসাইকেল চালক। বুধবার সন্ধ্যার দিকে হঠাৎ করেই সামাজিক মাধ্যমগুলোতে তেলের সম্ভাব্য সংকট নিয়ে বিভিন্ন ভিত্তিহীন পোস্ট ছড়িয়ে পড়ে, যার প্রভাবে মুহূর্তের মধ্যেই পাম্পগুলোতে মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহনের প্রচণ্ড চাপ তৈরি হয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে জ্বালানি না পাওয়ার আশঙ্কায় রাতভর বৃষ্টি উপেক্ষা করে এবং বৃহস্পতিবার সকাল থেকেই নিজেদের যানবাহনে আগে ভাগেই তেল ভরে রাখতে পাম্পগুলোতে হুমড়ি খেয়ে পড়েন সাধারণ চালকরা। তবে সাধারণ মানুষের মাঝে তৈরি হওয়া এই আতঙ্কের কোনো বাস্তব ভিত্তি নেই বলে নিশ্চিত করেছে স্থানীয় পাম্প কর্তৃপক্ষ। পঞ্চগড়ের এসবি ফিলিং স্টেশনের ম্যানেজার নুরুল ইসলাম জানিয়েছেন, গতকালকে টিভিতে ঘোষণা হওয়ার পর যে বলছে যে ওনারা 30 দিনের পেট্রোল অকটেন মজুদ আছে, 36 দিনের ডিজেল মজুদ আছে। এখন এই কথাটা প্রচার হওয়াতে জনগণের মধ্যে আতঙ্ক তৈরি হয়ে গেছে যে ওনারা মনে করতেছে যে এর আগের বারের মতো আবার তেল সংকটে পড়তেছে নাকি। এখন আমাদের কাছে যতটুক তেল আছে এই পরিমাণ তেল আমরা যে যতটুক চাচ্ছে অতটুক চাহিদা মতো দিচ্ছি। এখন তেল শেষ হওয়ার পর এরপরে আমরা যতক্ষণ পর্যন্ত তেল পাবো না ততক্ষণ পর্যন্ত আমরা দিতে পারবো না। সরকার যদি আমাদের চাহিদা বাড়িয়ে দেয়, আমাদের চাহিদা মতো যদি তেল দেয়, তাহলে আমরা ওইভাবে সরবরাহ করব, যতটুকু পাবো ততটুকুই সরবরাহ করব। মানুষ তো আতঙ্কে আছে যে এর আগের বার যেভাবে সংকট হয়েছিল এবার ওইভাবে সংকট হচ্ছে নাকি। হ্যাঁ, এই ইয়াতে কাস্টমার অতিরিক্ত বাড়ে যাচ্ছে। না, আমাদের কাছে যতটুকু আছে পর্যাপ্ত বলতে তেল তো কাস্টমার যেভাবে নিচ্ছে ওইভাবে তো পর্যাপ্ত থাকার কথা না। তাদের কাছে এখন পর্যন্ত জ্বালানি তেলের সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং কেবল গুজবের কারণেই হঠাৎ করে গ্রাহকদের এই অনাকাঙ্ক্ষিত ভিড় তৈরি হয়েছে। ফারহানা নিজাম, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।